প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লিনের হরফ ব্যবহার করে আমরা আপনাদেরকে বানান শিক্ষা দেব ইনশাল্লাহ। এর আগের ভিডিওতে আমরা পড়েছি লিনের হরফ নরম হয় এবং লিনের হরফ দুইটি, ওয়াও সাকিন এবং ইয়া সাকিন। ওয়াও সাকিন এবং ইয়া সাকিন লিনের হরফ দিয়ে বানান শিক্ষা। এখানে লিনের হরফ আছে ওয়াও সাকিন, আবার এখানে লিনের হরফ আছে ইয়া সাকিন, এখানে আছে ওয়াও সাকিন, এখানে আছে ইয়া সাকিন। যদি লিনের হরফ আসে তাহলে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, এতটুকু খেয়াল রাখবেন। নরম করবেন, তাড়াতাড়ি পড়বেন, তাহলে কি করতে পারবো না, শক্ত করতে পারবো না, টান দিতে পারবো না। তা ওয়াও জবর তাও, বা জবর বা, তাও বা, তা দুই জবর তান, তাও বা তান, তাওবাতান। এটা কি কোরআনের একটি শব্দ। এই শব্দ ভাঙ্গা ভাঙ্গা শব্দ যদি আপনি শিখেন তাহলে আপনি নিজে নিজে বানান করতে পারবেন। হামজা আইন জবর আ, তয়া জবর তই, আ তই, নুন আলিফ জবর না, আ তই না। সদ ওয়াও জবর সও, মিম দুই জবর মান, সওমান, সওমান। হামজা জবর আ, রা জবর রা, আর, হামজা ইয়া জবর আই, আর আই, তা জবর তা, আর আই তা। হা ওয়াও জবর হাও, নুন দুই জবর নান, হাও নান, হাও নান। কাফ ইয়া জবর কাই, ডাল দুই জবর দান, কাই দান, কাই দান। হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, খারা জবর আসছে টান হবে, আও হা, হা একটু খেয়াল করে উচ্চারণ করবেন, হা, আও হা। লাম জবরলা, হা বড় হা, হা আলিফ জবর হা। এই হা আর এই হার মধ্যে পার্থক্য আছে কিনা, আকাশ আর জমিন পার্থক্য আছে। হা আলিফ জবর হা, আও হা লা হা। বুঝতে পারছেন? র পেশ রু, ওয়াও ইয়া জবর ওয়াই, রুয়াই, ডাল দুই জবর দান, রুয়াইদান, রুয়াইদান। সিন ওয়াও জবর সাও, ফা জবর ফা, সাওফা, সাওফা। কফ ওয়াও জবর কও, মিম ইয়া জের মি, কওমি। এই যে জেরের বাম পাশে জজমালাইয়া টান হবে। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, তা দুই পেশ তুন, লাইলাতুন, লাইলাতুন। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা, আইনা। হা ওয়াও জবর হাও, লাম জবর লা, হাওলা, হা বড় হা, হা উল্টো পেশ হু, উল্টো পেশেও টান হবে, হাওলাহু, হাওলাহু। হা জবর হা, ডাল ইয়া জবর দাই, হাদাই, নুন আলিফ জবর না, হাদাইনা, হাদাইনা। জা ওয়াও জবর যাও, জিম দুই জবর জান, যাও জান, যাও জান। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়াউমা। আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, আইনাই, নুন জের নি, আইনাইনি। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই বেশ লুন, ওয়াইলুন। হামজা খারা জবর আ, তা ইয়া জবর তাই, আতাই, নুন আলিফ জবর না, আতাইনা। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, কাইফা। ইয়া জবর ইয়া, র ওয়াও জবর রাও, ইয়া রাও, নুন জবর না, ইয়া রাও না। হা আলিফ জবর হা, ইয়া রাও না হা। খ ইয়া জবর খই, র দুই জবর রন, খইরন,
খয়রন। হা ইয়া জবর হাই, সা পেশ সু, হাইসু হাইসু হাইসু। ফা ওয়াও জবর ফাও, জা দুই জবর জান, ফাওজান ফাওজান। লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইলুন লাইলুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন আইনুন। জা ইয়া জবর জাই, তা দুই পেশ তুন, জাইতুন জাইতুন। গইন ইয়া জবর গই, বা দুই পেশ বুন, গইবুন গইবুন। صاد ইয়া জবর সই, ফা দুই জের ফিন, সইফিন সইফিন। কফ পেশ কু, রা ইয়া জবর রাই, কুরাই, শিন দুই জের শিন, কুরাইশিন কুরাইশিন। বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইতুন বাইতুন বাইতুন। খ ওয়াও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাউফুন খাউফুন। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন নাউমুন। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হা আলিফ জবর হা, আলাইহা। গইন ইয়া জবর গই, রা দুই পেশ রুন, গয়রুন গয়রুন। এখন আমরা যেগুলো পড়লাম এগুলো কি লিনের হরফ দিয়ে বানান শিক্ষা। এই লিনের হরফেই কিন্তু টান হয়, লিনের হরফেই টান হয়। কখন? যখন লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয়। কখন? যখন লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয় তখন লিনের হরফে টান হয়। কিভাবে? যেমন এখানে আমরা পড়ছি কি গায়বুন, যদি এইখানে আমরা ওয়াকফ হয়, যখন কুরআনুল কারীমে তো শুধু এরকম শব্দ শব্দ থাকবে না, মিলানো আয়াত থাকবে, তখন ধরেন এটা আয়াতের শেষ, তাহলে এখানে কি হবে? গায়ব, গাই টান হবে, গায়ব। আবার এইখানে যেমন ওই যে উলাইকা আলা হুদাম মিন, সূরা বাকারা সূরা শুরুতেই আছে বিল গায়ব। আবার সয়ফ, এই যে এখানে সূরা কুরাইশের ভিতর আছে সয়ফ, টান হবে ওয়াকফ করলে, ওয়াকফ ছাড়া কিন্তু টান হবে না। আবার কুরাইশিন, কুরাইশ, এটাও সূরা কুরাইশের ভিতরে। বাইতুন, ওয়াকফ যদি করি, ওয়াকফের সময় যদি হয় তাহলে বাইত বাইত। খাউফুন, ওয়াকফ করলে খাউফ। নাউমুন, নাওম। আলাইহা, আলাইহা, ওয়াকফ করলে এটা তো এভাবেই হবে, ওয়াকফ করলেও এভাবে হবে। গায়রুন, আর ওয়াকফ করলে গায়র, গায়র, আবার র মোটা হবে। তো এইভাবে আপনারা বাসায় বসে চেষ্টা করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি এই রমজান মাসে খালেস নিয়াইতে এবং মনে আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন এই পবিত্র কোরআনুল কারীম সহজেই, খুব সহজেই যেন সহি শুদ্ধ করে পড়তে পারেন। দোয়া রইল সকলের জন্য। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।